লোভের বশবর্তী হয়ে গিয়েছে। কেউ কি আর নীলমাধবকে আনবে বলে গিয়েছে? কে গিয়েছে? একজন গিয়েছে। তিনি কে? তিনি হলেন বিদ্যাপতি। তিনি কে? তিনি হলেন বিদ্যাপতি, রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত, সাজিত ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব। সেই বিদ্যাপতি কেমন করে গেলেন? বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল গৃহে, পথে পথে ঘোরে সে নীলে মাধবের তারে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল গৃহে, নীলে মাধবের না পাইয়া ফিরে এলো গে। বিদ্যাপতি নামে নীলে মাধবের তারে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল গৃহে, মাধবের না পাইয়া পথে পথে ঘোরে। দেখা দা দেখা দেখুন মা, এইভাবে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আজ নীলমাধবের সন্ধানে গিয়েছে। সবাই তো গৃহে ফিরে এসেছে, কিন্তু তিনি ফিরলেন না। তিনি হলেন বিদ্যাপতি, সাজিত ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব, রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত। মা, তিনি আজ সেই ঝড় বৃষ্টি বজ্রাঘাতের মধ্যে থেকেও তিনি আজ গৃহে ফিরে এলেন না। মাটিতে আছড়ে পড়েও নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় একবার দেখা দাও প্রভু, কোথায় তুমি? কাঁদছে আর বলছে, আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরি জল ঝরে
আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে সময়টা দেখুন, পরেরটি কি বলছে? দেখা যদি নাই দেবে অগণিরোদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে অগ্নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে নিরুদয় 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 তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে অগ্নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা আর অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত কালে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নিতাই গৌর হরি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আজ বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নীলমাধবের সন্ধানে সেই নীলগিরি পাহাড়ের নিচে গিয়েছেন গিয়ে দেখছেন কি একটি পর্ণ কুঠির সেই পর্ণ কুঠিরের মধ্যে একটি তুলসী মন্দির তুলসী মন্দিরে একটি অপরূপ সুন্দর মেয়ে দেখতে সেই অপরূপ সুন্দর মেয়েটি সেই তুলসী মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপ জ্বালিয়ে বলছে দেখুন মা সেই অপরূপ সুন্দর মেয়েটি তুলসী মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে এদিকে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ তিনি সেই অপরূপ সুন্দর মেয়েটিকে দেখে বলছে কে তুমি ওগো বালা এত রূপের ডালা কোথায় থেকে এসেছো এত সুন্দর তোমাকে দেখতে কে তুমি তখন মা দেখো সেই অপরূপ সুন্দর মেয়েটি তিনি কে তিনি হলেন ললিতা ললিতা সেই বিদ্যাপতি নামে ব্রাহ্মণকে বলছে আমি কি জানো আমি হলাম
শবরের কন্যায় আমি নামটি ললিতা 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 মিতম শবরের কন্যায় আমি নামটি ললিতা শবরের কন্যায় আমি নামটি ললিতা শবর রাজা বিশ্বাবসু হয়ে মোর পিতা শবর রাজা বিদ্যাবুদ্ধ হয়ে মৌপিয়ারা শবর রাজা বিশ্বাবসু হয়ে মোর পিতা শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা শবরের কন্যায় আমি নামটি ললিতা শবরের কন্যায় আমি নামটি ললিতা মিতমা দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা মায়েরা মন দিয়ে লীলা শ্রবণ করুন এমন ভাবে চলে গেলে মা কোনোদিন কিন্তু লীলা সমাপ্ত না করে চলে গেলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না তাই সবসময় যখনই শ্রবণ করবেন কীর্তন তখন সময় করে গৌরচন্দ্রিকা পুরো লীলাটি শ্রবণ করবেন তারপরেই যাবেন তবেই মা ভগবানের চরণ পাওয়া যাবে দেখুন মা আজ ললিতা বলছে আমি শবরদের রাজা বিশ্বাবসুর একমাত্র কন্যা আমার নাম হলো ললিতা আমার পিতার নাম হলো বিশ্বাবসু আর আমার মা মারা গেছে আমার মা অনেক দিন আগে মারা গেছে আমি হলাম ললিতা আমার পিতা হলো বিশ্বাবসু দেখুন মা এবার ললিতা বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছে তা আপনি কি আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি তখন মা বিদ্যাপতি একটু নিজের পরিচয়টি লুকিয়ে গিয়ে বিদ্যাপতি বলছে আমি হলাম এক ব্রাহ্মণ সন্তান কিন্তু আমি অনেকজনের সঙ্গে এখানে ভ্রমণে এসেছিলাম আমি ভ্রমণ করতে করতে পথভ্রষ্টা হয়ে গেছি পথভ্রষ্টা হয়ে গিয়ে আমি কোথায় চলে এসেছি আমি জানি না আমি আর গৃহে ফিরতে পারিনি কিন্তু মা এদিকে কিন্তু বিদ্যাপতি নীলমাধবের সন্ধানে গিয়েছে এবার বিদ্যাপতি ললিতাকে বলছেন ললিতা ওগো ললিতা আমি বড় ক্লান্ত আমি বড় ক্ষুধার্ত আমি চাই ললিতা তুমি একটু আমাকে থাকার জায়গা দাও না ললিতা আমি বড্ড ক্লান্ত
আমাকে একটু আশ্রয় দেবে ললিতা? তখন মা সেই পর্ণ কুঠিরের মধ্যে থেকে রাজা বিশ্বাবস্য বলছে, হ্যাঁ রে মা, এই মা ললিতা, তুই কার সাথে কথা বলছিস? তুই কার সাথে কথা বলছিস রে মা? তখন ললিতা বলছে, বাবা, ও বাবা, জানো আমাদের এখানে না এক ব্রাহ্মণ অতিথি এসেছেন। আমাকে বলছে বড্ড ক্ষুধার্ত, খুব ক্লান্ত। তা বাবা, আমি কি করব তুমি আমায় বলে দাও। তখন সবর্দের রাজা বিশ্বাবস্য বলছেন, মা ললিতা, শোন শোন, তুই তাড়াতাড়ি করে আমাদের গৃহে নিয়ে আয়। ওকে কেন বাইরে দাঁড় করে রেখেছিস? নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি করে নিয়ে আয়। আর কি করবি জানিস? নিয়ে এসে পদ সেবা দিতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না। সেবা দিতে ভুলিস না। প্রণাম করতে ভুলিস না। সেবা দিতে ভুলিস না। প্রণাম করতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না। তাই গৌর হরি বল হরি। ভুলিস না। দেখুন মা, এবার আমার ললিতা সেই বিদ্যাপতি নামে ব্রাহ্মণটিকে তাদের পর্ণ কুঠিরের মধ্যে এনেছে। এনে কি বলছেন? তার পিতা বলছে, জানিস মা আর কি হয়? তাহলে শোন, শোন ললিতা, শোন। অগয়ানে কো ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আর অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণব সেবন। গৃহে হয় বৈষ্ণব সুখ। আর গৃহে হয় বৈষ্ণব সেবন। গৃহে হয় বৈষ্ণব সুখ। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। নদী বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। তার সাক্ষী কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তার সখী যুধিষ্ঠির রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন।
এখন বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে শুদ্ধ শান্ত এ মন, বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে শুদ্ধ শান্ত এ মন, বৈষ্ণব সেবা করো আয়োজন, ওয়ে শুদ্ধ এ মন, বৈষ্ণব সেবার করো আয়োজন, ওয়ে শুদ্ধ এ মন, বৈষ্ণব সেবার করো আয়োজন, ওয়ে শুদ্ধ এ মন, বৈষ্ণব সেবার করো আয়োজন, ওয়ে শুদ্ধ মন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন। দেখুন মা, এইভাবে ললিতা আজ বিদ্যাপতিকে সেবা দিয়ে যাচ্ছে। সেবা করতে করতে একদিন সবরদের রাজা বিশ্বাবস্য ললিতাকে ডাক দিয়ে বলছে, এই মা, মারে ওই ব্রাহ্মণের ছেলেটি ঘুমিয়ে পড়েছে মা। তখন ললিতা বলছে, হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়েছে। তখন রাজা বিশ্বাবস্য বলছে, মারে শোন শোন, তুই যে প্রতিদিনের ন্যায় আমাকে যে পূজার থালা সাজিয়ে দিস, সেই থালাটি আমায় দে, আজ তো আমাকে ওখানে যেতে হবে, তাড়াতাড়ি করে দে মা। আমি তো যাব ওই গোপনে পূজিত দেবতাকে পূজা দিতে। তা মা, আজ বিদ্যাপতি নামে ব্রাহ্মণ ঘুমানোর ভান করে আছে, কিন্তু ঘুমায়নি। না ঘুমিয়ে রাজা বিশ্বাবস্য আর ললিতার সব কথা শ্রবণ করেছে। শ্রবণ করে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ মনে মনে বলছে, এবার তো আমাকে আমার গোপনে পূজিত দেবতাকে খুঁজে আনতে হবে। তা মা, ঠিক এমন সময় একদিন বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা, ওগো ললিতা, আমি তো অনেক দিন ধরে তোমাদের গৃহে রয়ে গেলাম। তা বলি ললিতা, আমি চাই, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আমি চাই তোমাকে বিবাহ করতে। তখন মা দেখুন, ললিতা এমন সময় বলছে, না, এটা হতে পারে না, কারণ আপনি যে ব্রাহ্মণ আর আমি যে শবর, কেমন করে হবে? তখন বিদ্যাপতি বলছেন, যে কুলে তোমার জন্ম হোক না কেন, সবাইরই কিন্তু ভক্তি মূলেই কিন্তু জন্মেছে সবাই। তাই বলছে, যে কুলে তোমার জন্ম হোক না কেন, কেবলই ভক্তি মূলে। তাই বলছি ললিতা, আমি তোমাকে বিবাহ করতে চাই। ললিতা বলছে, বেশ, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করে আসি। ললিতা এবার রাজা বিশ্বাবস্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পিতা, পিতা, বলি ওই ব্রাহ্মণের ছেলেটি আমাকে বিবাহ করতে চায়, আমি কি করব পিতা? তুমি আমায় বলে দাও। তখন মা বিশ্বাবস্য বলছে, তোমার কি পছন্দ? ওই ব্রাহ্মণের ছেলেটিকে কি তোমার পছন্দ? তুমি আগে বলো। তখন ললিতা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমার পছন্দ। তখন বিশ্বাবস্য বলছে, বেশ, তাহলে তোমরা
তোমরা দুজনই বিবাহ করো। দেখুন না, শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হবে। কেমন করে মা দেখুন, ললিতার বিদ্যাপতির আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হবে। তা মায়েরা দেখুন, সবরদের বিবাহ কেমন করে হয়? কেমন করে? বর বউ একটি করে গাছের ডালে বসে থাকবে, বর পক্ষ বউকে নামিয়ে আনবে নিচে, আর বউ পক্ষ বরকে নিচে নামিয়ে আনবে। হরি বল মায়েরা। আজ ললিতার বিদ্যাপতির বিবাহ হবে। আজ শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হচ্ছে। কেমন করে? ওই না ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। সবাই মিলে বলুন, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল। দেখো ললিতার বিয়েতে আনন্দেরই রোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে না, তার বিয়েতে আনন্দ ধরে না। ললিতার বিয়েতে আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখুন মা, আজ শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হয়েছে। ঠিক এমন সময় বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি চাই ললিতা, তোমার পিতা সেদিন বলছিল ওই গোপনে পূজিত দেবতাকে পূজা দিতে যাবে। তাই বলি ললিতা, তুমি তোমার পিতাকে বলো আমাকে ওই গোপনে পূজিত দেবতাকে দর্শন করাতে। নেতাই গৌর হরি বল, হরি বল মায়েরা। অমায়েরা, এবার ললিতা বলছে, স্বামী, তুমি এই জন্য আমাকে বিবাহ করতে চেয়েছিলে স্বামী? তুমি এই জন্য আমাকে বিবাহ করতে চেয়েছিলে? তখন বিদ্যাপতি বলছে, যাও ললিতা, যাও, যাও তোমার পিতাকে বলো, না হলে আমি তোমাকে পরিত্যাগ করব। আজ ললিতা কাঁদতে কাঁদতে গিয়ে রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছে, বাবা, বাবা গো, আমার স্বামী বলছে তোমার ওই গোপনে পূজিত দেবতাকে দেখবে, না হলে আমাকে পরিত্যাগ করবে। তুমি একবার দেখাও বাবা। তখন রাজা বিশ্বাবসু বলছেন, আমি আগেই বুঝেছিলাম মা, ওই ব্রাহ্মণের ছেলেটির অবশ্যই কোনো মতলব আছে, না হলে তোমাকে কোনোদিন বিবাহ করতে চাইতো না। তা আজ বিশ্বাবসু বলছে, অবশ্যই আমি তোমাকে দেখাবো, আমি তোমার স্বামীকে অবশ্যই দেখাবো। কিন্তু আমি যখন দেখাবো তখন আমি তার দুটি চোখ বেঁধে দেব, হাত দুটিও বেঁধে দেব, তবেই সে দেখতে পাবে। দেখুন মা, আজ বিদ্যাপতি সেই শর্তেও হ্যাঁ বলল, বলে বলছে আমি যাব। তো এবার মা বিদ্যাপতি খুব তো চালু, বলছে ললিতা,
আমি বলি আমার চোখ হাত যদি বাঁধা থাকে তাহলে তো আমার অমঙ্গল হবে, তাই বলি তুমি আমাকে একটু সর্ষের দানা দাও, আমার হাতে থাকলে না আমার আর অমঙ্গল হবে না। তা মা আজ শুভ দিনে শুভক্ষণে ললিতার বিশ্বাবসু বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে সেই নীল মাধবকে দর্শন করাবে বলে। তা মা নীল মাধবকে দর্শন করাবে বলে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে নীল মাধবকে দর্শন করালেন। এবার দর্শন করে আজ বিদ্যাপতি নামে ব্রাহ্মণ রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যাবে, তার আগে সেই সরষের দানা ছড়াতে ছড়াতে গিয়েছে, সেখানে বর্ষার জল পেতে পেতে রোদে আলোতে সেই সরষের দানা থেকে সরষে গাছ হয়ে গেছে। সরষে গাছ যখন হয়ে গেছে তখন তার পথটি পরিষ্কার হয়ে গেছে। এবারে মা যখন পথটি পরিষ্কার হয়ে গেছে তখন বিদ্যাপতি নামে ব্রাহ্মণ রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে বলছে, রাজা মশাই, রাজা মশাই, জানো রাজা মশাই আমি তোমার নীলমাধবের সন্ধান পেয়েছি, আমি নীলমাধবের সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, আর সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, আমি নীলমাধবের সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, আমি নীলমাধবের সন্ধান পেয়েছি, নীলমাধবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, লীলা শেষের পথে এবার সবাই মিলে দুটি বাহু তুলে এবার উঠে পড়ে মায়েরা, সবাই দু বাহু তুলুন। মায়েরা একটু উঠে দাঁড়িয়ে, পাটা একটু শক্ত হবে তো উঠে দাঁড়ালে, অনেকক্ষণ বসে থাকলে একটু উঠে দাঁড়াতে হয়, তাই সবাই মিলে উঠে দাঁড়িয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কই আমার মায়েরা বোনেরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে দেখি, হরি বল, হরি বল, হরি বল। প্রেম সাগরে ডুব দিয়েছি প্রাণ সজনী রে। ও মায়েরা কই দু বাহু তুলে দেখি, কই আমার বোনেরা দুটি বাহু তুলে, আমার বাবারা দু বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেম করেছে রাধে সুন্দরী, জলা নিতে যাই যমুনায় হয়ে না গরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। সবাই মিলে প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরে, কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশরি।
প্রেম করেছে রাধা সুন্দরী জলনীতি যায় হরি বল, হরি বল, হরি বল। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি